আসসালামু আলাইকুম। এই প্রথম গরুর খামারে সাইলেজ তৈরি করার জন্য আমরা ভুট্টা চাষ করতেছি। এর আগে পরে আমরা কখনো ভুট্টা চাষ করি নাই, কারণ আমাদের এই অঞ্চলে ভুট্টার তেমন চাষ হয় না। গরুর জন্য সাইলেজ তৈরি করতে হলে ভুট্টা দিয়ে করলেই ভালো হয়, কিন্তু আমাদের এখানে যেহেতু ভুট্টা চাষ হয় না, তাই আমরা ঘাস দিয়ে সাইলেজ তৈরি করার চেষ্টা করি। তো যাই হোক, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ভুট্টার জমিতে যাওয়ার জন্য। তো আবহাওয়া দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। মূলত রোদ, বৃষ্টি, ঝড়, ঠান্ডা আর কুয়াশা যাই থাকুক না কেন, আমাদের কাজ কখনো বন্ধ থাকে না। কোনো না কোনো ভাবে আমাদের এই কাজ চালিয়েই যেতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা জমিতে আসার পর দেখলাম সজীব মামা আগের থেকেই খুব ভোরে উনি আমাদেরও আগে আসছেন, আমাদের আগে এসে জমিতে একটা চাষ উনি দিয়ে রাখছেন, এবং পরবর্তীতে আমরা মূলত সার বুনে দেবো। সার বুনে দেওয়ার পরে আবার চাষ দেওয়া হবে, এবং চাষ দেওয়ার পরে আমরা অর্ধেকটা জমিতে হচ্ছে এখানে ভুট্টা লাগাবো, এবং বাকি অর্ধেকটাতে হচ্ছে আমরা ঘাস বুনে দিব। এত ঠান্ডা, তারপরও আমাদের গরম লাগতেছিল। অনেক হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই, এই শীতের মধ্যে এই কাজগুলি আপনারা কিভাবে করেন? মূলত যারা কৃষক তাদের কাছে সকালবেলা এই শীতটা কোনো শীতই না। এর কারণ হচ্ছে সকালবেলা যদি কোদালের কাজ আপনি করেন, কোদাল যদি আপনার কোপাই দেয়, তাহলে দেখবেন যে এমনিতেই গরম ছুটে গেছে, আপনার জামা কাপড় খুলতে হবে গরমের। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যেহেতু আমরা অভ্যস্ত, তো আমাদের কাছে এই সকালের শীতটা কোনো শীতই মনে হয় না। এদিকে সকালবেলা মেশিন স্টার্ট দেওয়া হচ্ছে সব থেকে একটা বিড়ম্বনার কাজ। এর কারণ হচ্ছে সকালবেলা মেশিন স্টার্ট করতে গেলে মেশিনের সবকিছু একেবারে জমে থাকে, যে কারণে স্টার্ট দিতে অনেক কষ্ট হয় আর কি। তো এই কাজের ফাঁকে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের কিছু ঘাসের দানা বাজার থেকে নিয়ে আসতে হবে। এর পাশাপাশি খাবার নিয়ে আসতে হবে, যেহেতু আমাদের সকালের নাস্তা জমিতেই হবে। ঘাসের দানাগুলি কেন আনলাম এটা হয়তো জিজ্ঞেস করতে পারেন। সেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি যে এই জমির অর্ধেকটা জমিতে আমরা হচ্ছে যে কিছু ঘাসের দানা বুনে দেবো, কারণ অনেকটা জমি ফাঁকা থাকবে। 5 কাঠা জমির মতো আমরা ভুট্টা লাগাবো, বাকি যে জমিটা থাকবে ওই জমিতে আমরা ঘাস বুনে দেবো। এটা আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। তো যাই হোক, আমরা চলে এসেছি আমাদের জমিতে। বাজার থেকে সাথে করে নিয়ে এসেছি ডিম, ডাল, পরোটা এবং স্পেশালি সকালবেলা গরম গরম ভাজা জিলাপি। তো যাই হোক, অনেক ভাই আমাদের সাথে দেখা করতে এসেছিলেন আমাদের জমিতে, তারা পাশেই দাঁড়িয়েছিলেন। আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম খাওয়া দাওয়া করার জন্য আমাদের সাথে। তো তারা বললেন যে না ভাই, আমরা খাওয়া দাওয়া করে এসেছি, আপনারা খান। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ওরা হচ্ছে এই জমিতে ভুট্টা লাগাবে, এবং পাশের জমিটা আমি আর সজীব মামা রেডি করবো, যেখানে আমরা ঘাস লাগাবো, ঘাস বুনবো আর কি। কারণ একদিনের মধ্যে আমরা সব কাজগুলি করার চেষ্টা করতেছি। এখানে ভুট্টা লাগিয়ে দেবো, এর পাশাপাশি ওই জমিতে আমরা ঘাস বুনে দিব, এবং আজকের দিনের মধ্যে এখানে পানি দিয়ে এই জমিটাতে কমপ্লিট করে আমরা চলে যাবো আর কি। তো সজীব মামা আমাকে বললেন যে কাজ যদি তাড়াতাড়ি করতে হয়, তাহলে এই মাটিগুলি নিচে নামাই দিতে হবে, কারণ পানি দিতে গেলে তাহলে পানি একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাইতে সমস্যা হবে না আর কি। তো আমি ওই কাজগুলো করতেছিলাম। আমরা যে কয়জন কাজ করি, কেউ আসলে বসে থাকে না, সবাই টানা কাজ করতে থাকে, কারণ আমরা অল্প সময়ের মধ্যে কাজগুলো করার চেষ্টা করি। তো যে ভাইরা আসছিলেন আমাদের সাথে দেখা করার জন্য, তো ওনারা জমিতেই ছিলেন, কারণ আমরা বাড়িতে দেখা করা বা খামারে দেখা করতে তেমন একটা পারি না, কারণ মাঠে যদি আমাদের কাজ থাকে তো আমাদের মাঠেই থাকতে হয়। তো ওই ভাইরা আমাদের সাথে মাঠে এসেই দেখা করে যান, যারা আমাদের এখানে আসেন মূলত। আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যে আমাদের খামারে যারা আসেন বা আমাদের সাথে যারা দেখা করতে আসেন, তারা সবাই কর্মঠ লোক। কাজের কোনো বিষয় জানতে বা পরামর্শ নিতেই মূলত আমাদের এখানে আসেন। বিশেষ করে খামারের কোনো বিষয় নিয়ে, খামারের আদ্যবন্ত যা কিছু আছে সেই সব বিষয় নিয়ে প্রশ্ন করার জন্য বা পরামর্শ নেওয়ার জন্য আমাদের কাছে দেখা করতে আসেন। এর একটা বিষয় আমি কেন বললাম এটা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের সাথে দেখা করতে হবে এটা কোনো মুখ্য বিষয় না, কারণ আমরা এরকম কেউ হয়ে যায়নি যে আমাদের সাথে দেখা করতে হবে। আমাদের সাথে দেখা করার মূল একটাই উদ্দেশ্য থাকে সবার, সেটা হচ্ছে যে খামারের কোনো বিষয় জানার জন্য বা এই বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য। তো যাই হোক, কথায় কথায় অনেক আজাইরা কথা বলে ফেললাম। তো আমরা মূলত হচ্ছে আমাদের কাজ পুরো দমে চালিয়ে যাচ্ছিলাম, ভুট্টা লাগাচ্ছিলাম। আমরা একটু ঘন ঘন করে লাগাইতেছিলাম। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা যেহেতু সাইলেজ তৈরি করব, আমাদের এইটার থেকে ফলন আমাদের দরকার না, আমাদের দরকার হচ্ছে গাছের। গাছ এবং ভুট্টা যদি হালকা কিছু হয়, ওইগুলা দিয়ে আমরা সাইলেজ তৈরি করে ফেলবো, যেটা পরবর্তীতে যে সময় আমাদের ঘাস থাকে না বা আমাদের খড় থাকে না, সেই সময় আমরা গরুকে এগুলা খাওয়াইতে পারি। এবং গরুর জন্য সাইলেজ তৈরি করার জন্য যে প্রক্রিয়াগুলি, সেটা আমি আপনাদেরকে আমাদের অনেক আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। তো মূলত আমাদের এই কথাগুলি বলতে বলতে কাজও প্রায় শেষের দিকে। তো আমরা এখন চলে যাব, পানি দেওয়া হয়ে গেছে। বলেছিলাম কাজগুলো আজকে দিনের মধ্যে শেষ করবো, তো আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।